মুনাজাত করি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম হাইয়িনা রাব্বানা বিস ওয়া দখিলনা দারাকা দারুস তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জালালি ওয়াল ইকরাম। গুনাহ করি শত শত হিমালয় পর্বতের মতো, যদি রহমত ভয় ফিরে আমার, আমি গুনাহগার গো মাওলা, আমি গুনাহগার। আমি আজকের এই পবিত্র ওরস কবুল করে নাও মাবুদ গো। হযরত খাজা আশিকে আজম বশির রহমাতুল্লাহ আলাইহির ওরস শরীফকে কবুল করে নাও। এই ওরসের আজকের 2 দিন ব্যাপী দোয়া দরুদ কালাম তেলাওয়াত জিয়ারত দাঁড়িয়ে দাঁড়িয়ে আদবের সাথে নবীকে সালাম, এই ওরস শরীফের দোয়া দরুদ সালামটুকু দয়ার নবীর রওজা পাকে পৌঁছায় দাও। জান্নাতুল বাকিতে মা ফাতিমা ঘুমায় আছে, ইমাম হাসান ঘুমায় আছে, সাহাবী ঘুমায় আছে। আজকের মাহফিলের হাদিয়া জান্নাতুল বাকিতে পৌঁছায় দাও। মওলাই আলী কারবালার জমিনে পৌঁছায় দাও। গৌসে পাক দরবারে পৌঁছায় দাও। গরিব নওয়াজের দরবারে পৌঁছায় দাও। হাদিস শরীফ জালালি রহমাতুল্লাহ আলাইহি, খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি সহ সিলসিলা অনুযায়ী সকল মাশায়েখের দরবারে আজকের মাহফিল পৌঁছায় দাও আল্লাহ। এই বাংলার আনাচে কানাচে যত ওলি ঘুমায় আছে আল্লাহ, প্রত্যেক ওলির দরবারে এই নিশিরাত্রি দুরূদ সালাম পৌঁছায় দাও, পৌঁছায় দাও। আশিকে আজম হযরত খাজা বশির রহমাতুল্লাহ আলাইহির মা বাবা দাদা দাদি নানা নানি মুরিদ আশিকান জাকিরান যারা পর্দা করেছে, আজ আল্লাহ তুমি তাদের পবিত্র আত্মার উপরে মাহফিলকে কবুল করে নাও। কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে কবুল করে নাও। কিয়ামত পর্যন্ত এই দরবারকে কবুল করে নাও। মাবুদ তুমি না বলেছিলা গৌসে পাকের ঘরে যখন চোর ঢুকে তখন গৌসে পাক জিকির করতে করতে ঘুমাইয়ে গেছে। তুমি না বলেছিলা চোর তুই সিন করে ঢুকতে পারিস গৌসে পাকের ঘরে, মনে করিস গৌসে পাক ঘুমাই আছে, কিন্তু চোর মনে রাখিস যে আব্দুল কাদের আমি আল্লাহর জিকির করতে করতে ঘুমাইয়ে গেছে, এ আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। মাবুদ খাজা বশির রহমাতুল্লাহের আল আওলাদ যারা আছে, আই আল্লাহ খাজা তৌহিদুল্লাহ বর্তমান গদির মালিক, আল্লাহ তুমি তাকে কবুল করো। গৌসে পাকের মতন তুমি এই দরবারকে পাহারা দাও, তার আল আওলাদ আশিকান জাকিরান সবাইকে পাহারা দাও। আজকের এই বৃষ্টির ভিজা মাহফিলে, বৃষ্টি ভিজা ওরস শরীফে এমন মানুষ হাত তুলেছে, হাজার হাজার টাকা ডাক্তারকে দিয়েছে, রোগ ভালো হয় না। মা রোগী, বাবা রোগী, নিজের রোগী, স্ত্রী রোগী, ছেলে মেয়ে রোগী। আমি বিশ্বাস করি ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তুমি। খাজা বশির রহমাতুল্লাহের খাতিরে প্রত্যেকের ঘর থেকে রোগ উঠায় না। এমন মানুষ আছে ব্যাংক থেকে লোন নিয়েছে, বিপদে পড়ে সুদের টাকা নিয়েছে, দোকানদারের কাছে বাকি করে খেতে খেতে লজ্জায় বাজার ছেড়ে দিয়েছে। আয় আল্লাহ, আমি মুসাফির হাতে দোয়া করি হযরত খাজা বশির রহমাতুল্লাহের ওসিলায়, আয় আল্লাহ তুমি ঋণ পরিশোধ করার একটা রাস্তা সবাইকে দিয়ে দাও। মানুষ আছে ঘরে যুবতী মেয়ে, জাহিলিয়াতি জামানা টাকা ছাড়া বিয়ে হয় না, গরিব মা বাপ এটা ওটা বিক্রি করে টাকা জোগাড় করতে পারবে, কিন্তু চরিত্র
মুসলমান ছেলে পাওয়া যায় না। ওই যুবতী মেয়ে নিয়ে মা বাবা সর্বক্ষণ টেনশনে থাকে। আজ আমি গুনাহগার মুসাফির হালে দোয়া করে যাই এই রওজার খাতিরে, এই ওরস শরীফের বরকতে খাজা আশেকে আজম খাজা বশির রহমাতুল্লাহের খাতিরে, আয় আল্লাহ চরিত্রবান মেয়ে চরিত্রবান ছেলের ব্যবস্থা করে মা বাবাকে চিন্তা মুক্ত করে দাও। ব্যবসায়ী ব্যবসায়ী বরকত দাও, চাকরিজীবীর চাকরিতে বরকত দাও, চাষির চাষাবাদে বরকত দাও, সোনার বাংলাকে আবার সুন্দর করে সাজাও গো আল্লাহ। আজকের মাহফিলে এমনও মানুষ আছে আল্লাহ বেকার হয়ে গেছে, কেনা চায় অলির দরবারে কিছু খরচ করতে, কেনা চায় কিছু হাদিয়া দিতে, মন আছে সম্বল নাই। কোন বেকার যদি ব্যবসা বাণিজ্য রোজে রোজগার নাই, ছেলে মেয়ে নিয়ে বড় কষ্টে আছে, এমন কোন বেকার যদি হাত তুলে থাকে, এই দরবার থেকে 40 দিনের ভিতরে তার বেকারত্বের দূর করে দাও। পর্দার আড়ালে অনেক মেয়েরা হাত তুলেছে আল্লাহ, আমি দেখেছি আশেকান মেয়েরা এসে কত কষ্ট করে কাঁধার মধ্যে বৃষ্টির মধ্যে বসে আছে। আল্লাহ আমার মা বোনেদের মোনাজাত কবুল করে নাও। কত কষ্ট করে এই দরবারের পাগলরা সেই কুষ্টিয়া গেছে দৌলতপুর থানা, কত কষ্ট করে আমাকে খুঁজে বের করেছে। আয় আল্লাহ কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমি দোয়া করে যাই, আমাকে যারা এত কষ্ট করে আনতে গেছিল কিয়ামতের মাঠে যেন খাজা বশির রহমাতুল্লাহ আলাইহির শামিয়ানার নিচে তারা যেন জায়গা পায়। এই দরবারের যারা মুরিদ, এই দরবারের যারা আশেকান জাকেরান, তাদের জন্য তোমার আদালতে জোড়াহাত করে দোয়া করে গেলাম। পয়সার অভাবে আশেকানদের হাতখানা কোনো বেঈমান কোনো মুনাফিকের কাছে নিচু বানাইও না। ওয়াজ করেছে কবুল করে নাও। এই দরবারে গরু ছাগল যা কিছু জবাই করা হয়েছে কুরবানি হিসাবে তুমি দাখিল করে নাও আল্লাহ। সব শেষে মাইক ছেড়ে দেওয়ার আগে তোমার দরবারে শেষ দরখাস্ত আল্লাহ, আমি গুনাহগার তোমার দরবারে করজোরে তোমার কাজ গড়ায় দাঁড়িয়ে বলে যায় আল্লাহ এই দরবারের হেফাজতকারী রহমতের ফেরেশতাদেরকে দিয়ে হেফাজত করো আল্লাহ। এখান থেকে যখন ইমাম মেহেদী আলাইহিস সালামের শেষ পতাকা উত্তোলন হয়, সব শেষে দোয়া করে যায় মাবুদ গো, নদীতে ডুবে মরতে দেখেছি, আগুনে পুড়ে মরতে দেখেছি, অ্যাক্সিডেন্ট হয়ে মরতে দেখেছি, প্যারালাইসিস হয়ে বিছানায় চিল্লায়ে চিল্লায়ে মরতে দেখেছি। দিনে দিনে দিন শেষ হয়ে যায়, কখন জানি আর নাই বুকে হাত মারে আল্লাহ। পাক্কা নামাজি, পাক্কা মুসলমান, পাক্কা ইমানদার হুসাইনে মুসলমান না বানিয়ে তুমি কাপড়ের কাপড় পরাইও না। যারা মক্কা মদিনা জিয়ারত করেছে আলহামদুলিল্লাহ, আর যারা মক্কা মদিনা জিয়ারত করে নাই কাপড়ের কাপড় পরার আগে হজের কাপড় পরায়। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি। আজ দুই দিন ব্যাপী মাহফিলের যা কিছু নেওয়াজ, এই জায়গা থেকে সেই নেওয়াজ শব্দ, গরিব নেওয়াজ থেকে নেওয়াজ, এই দরবারের প্রত্যেকটা কবরকে তুমি জান্নাতি খাবার হিসাবে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর